ক্রিকেট ব্যাট তৈরি করেই নিজের অধরা স্বপ্ন পূরণ। মাথাভাঙা ২ নং ব্লকের নিশিগঞ্জের সিটকিবাড়ি গ্রামের বাসিন্দা প্রফুল্ল মণ্ডল দীর্ঘ সময় ধরে কাঠের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করেন তিনি। বর্তমানে তার তৈরি কাঠের ব্যাট বাচ্চাদের কাছে বেশ জনপ্রিয়তার বিষয়। ক্রিকেট ব্যাট তৈরি করে বিভিন্ন মেলায় মেলায় গিয়ে বিক্রি করে থাকেন তিনি। দীর্ঘ সময় ধরে এভাবেই তিনি তার জীবন জীবিকা নির্বাহ করে সংসার প্রতিপালন করছেন। ধরেন 6 মাস। 6 মাস ধরে। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি কাঠমিস্ত্রি কাজ করতাম। আচ্ছা। হঠাৎ করে কাঠমিস্ত্রি কাজের এখন ডিমান্ড তো ভালো না, পরে শেষে কী করি, টুকটাক মেলা ঠেলা করি, ঠিক আছে। পরে মেলা কাঠের গাড়ি, কেরকেরি এইসবের দোকান করতাম। পরে এগুলো করতে করতে দেখি যে না, 2-1টা ব্যাট বানাই। আমি তো নিজে কাজ জানি, দেখি 2-1টা ব্যাট বানাই। দেখি না, ব্যাট বানাইলে যে কটাই ব্যাট বানাই মোটামুটি বিক্রি হয়ে যায়। পরে শেষে কী করবো, ধরলাম এইটাই। দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলার প্রতি তার অগাধ ভালোবাসা। তবে তার পারিবারিক আর্থিক অবস্থা ভালো ছিল না, মূলত সে কারণে তিনি ক্রিকেট খেলার সুযোগ পাননি এবং ক্রিকেট ব্যাটের দাম যথেষ্ট বেশি হওয়ার কারণে তিনি এই কাজটি করতে পারতেন না, যার ফলে তিনি বর্তমান সময়ে এই ক্রিকেট ব্যাট তৈরিতে মগ্ন হয়ে পড়েছেন। ক্রিকেট ব্যাট তৈরির কাজটি তিনি শিখেছেন কাঠের কাছ থেকেই। একটা সময় তিনি কাঠের কাজ করতেন, বর্তমান সময়ে তার সম্পূর্ণ সময় অতিবাহিত করেন তিনি ক্রিকেট ব্যাট তৈরি করার কাজে। এখন মিস্ত্রি কাজ আপাতত বন্ধ আর কি। এই কাজে কি আপনি একাই করেন না অন্য কেউ সাহায্য করে? না, আমি একাই। আমার বাড়িতে সবাই হেল্প করে। আচ্ছা আচ্ছা। এই যে এখন দেখছি মোটামুটি 1-150 ব্যাট এখানে তৈরি করা আছে, এই ব্যাটগুলো কোথায় যাবে মূলত? এটা তো যাবে হলদিবাড়িতে। হলদিবাড়িতে কেন? হুজুর সাহেবের মেলা, ওটা বড় মেলা তো। আচ্ছা। ওই মেলা বাড়িতে এগুলো একটাও থাকবে না, সব বিক্রি হবে। মেলা নিয়ে যাবেন বা এমনি কোনো দোকানদার বা আপনারা এখান থেকে নিয়ে যায়? না না না, আমি পাইকারি দিইও না, আমি অ্যাকচুয়ালি আমারই লাগে। আচ্ছা আচ্ছা। বাজার থেকে ভালো মানের কাঠ কিনে সেই কাঠ দিয়েই তিনি এই সমস্ত ব্যাটগুলি তৈরি করে থাকেন। এই ব্যাটগুলি তৈরি করেন তিনি খুবই স্বল্প খরচে, যার ফলে এই ব্যাটগুলি বাজারজাত মূল্য যাতে অনেকটাই কম রাখা সম্ভব হয় এবং সকলেই যাতে এই ব্যাটগুলি কিনে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যেতে পারেন, এটাই তার চিন্তাভাবনা। দীর্ঘ সময় ধরে এই চিন্তাভাবনার বশেই তিনি এই কাজ করে চলেছেন পরিশ্রম করে, যার ফলে বর্তমান সময়ে তার ব্যাটের চাহিদা বাজারে প্রচুর পরিমাণে। তিনি জানাচ্ছেন ভবিষ্যৎ দিনে তিনি উইলো কাঠের বড়দের ব্যাটও তৈরি করতে চান। আচ্ছা আচ্ছা। আমি পাইকারি অ্যাকচুয়ালি দিই না। আচ্ছা, বাড়িতে আপনাদের কে কে রয়েছে আপনার? বাড়িতে আমার ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, আর আমি আমার স্ত্রী। ছেলেরা কত বড়? ছেলে এই যে সামনে আমার ছেলে, এটাই আমার কত বড়? ধরেন 18-19 বছর। কোন ক্লাসে পড়ে? এবার হ্যাঁ, ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ার পড়ে নিশিগঞ্জ কলেজে? হ্যাঁ, নিশ্চয়। মানে এখানকার আয় দিয়েই ছেলেরা পড়াশোনায় চলে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সাধারণ মধ্যবিত্ত ঘরের এই ব্যক্তির ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে জেলাবাসীর সকলেই মুগ্ধ। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।